মালতীগুড়ি ঘাটের নৌকা দিয়ে পার হলাম, এখন গ্রামে ঢুকছি, কলার দেশে ঢুকছি। এই যে তোষা চর দিয়ে বাইক চলে যাচ্ছে, আমার সঙ্গে এক্সপ্লোরার দিব্যেন্দু, ওয়ান্ডারার দিব্যেন্দু, ভ্রমণ পিপাসু দিব্যেন্দু, আরও অনেক কিছু বলতে পারি। হ্যাঁ, সময় যাবে, বলবো না। আমরা গ্রামে ঢুকছি, একদম মালতীগুড়ি গ্রাম, কুচবিহার শহর থেকে খুব কাছে, একদম কাছে পিঠেই সুন্দর সাজানো গ্রাম, নদীর খুব কাছে। আমরা তো অনেক টাকা খরচা করে অনেক দূরে যাই নদী দেখতে। হ্যাঁ, কী বলে, সমুদ্র দেখতে। কাছের গ্রামগুলো, কাছের মানুষগুলো কিন্তু আমাদের দেখা হয় না, তারা কীভাবে থাকে, কীভাবে তার জীবনযাপন করে, নদীর চরে তাদের জীবনযাপনটা কেমন হয় সেটা কিন্তু দেখা হয় না। হ্যাঁ, আজ দেখতে এলাম। এটা সৌজন্য দিব্যেন্দু প্রচুর মানুষের সঙ্গে পরিচয় রাখে, হ্যাঁ, তাদের কন্ট্যাক্ট নাম্বার রাখে। সেই রকমই একটু লোকের সঙ্গে, আমাদের মানুষের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। ওর কলা বাগানে, যেরকম কলা বাগান, সারি সারি কলা বাগান, এই জন্য বলা হয় কলার দেশ। সারি সারি কলা বাগান, মালতীগুড়ি সারি সারি কলা বাগান। এইদিকে আমার ডান দিকেও হ্যাঁ কলা বাগান, একদম কলা বাগান হয়ে যাচ্ছে। হ্যাঁ, কলার দেশ মালতীগুড়ি, কুচবিহারের কলার দেশ মালতীগুড়ি। হা হা হা, কি সুন্দর। হ্যাঁ, এই যে একদিকে বাঁশ বাগান, একদিকে কলা বাগান, প্রকৃতি যেন অপরূপ ঢেলে দিয়েছে। সবুজ ধান ক্ষেত, ওইদিকে শুধু কলা বাগান, শুধু কলা বাগান, ওইদিকে কলার দেশ মালতীগুড়ি। ভালো লাগছে। সভ্যতার বাইরে, হ্যাঁ, এরা অনেক কিছু, এদের যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, এরা অনেক কিছু থেকে দূরে, কিন্তু শহরের খুব কাছে। শুধু নদীটার জন্য, তোষার জন্য তাদের যোগাযোগ স্থানটা একটু অনুন্নত, কিন্তু মানুষের মধ্যে প্রাণ আছে, প্রকৃতির মধ্যে প্রাণ আছে, গাছপালা আছে, নদী নালা আছে, সব কিছু আছে, ধান ক্ষেত আছে, সবুজ প্রান্তর আছে। আচ্ছা, থ্যাংক ইউ, পরে দেখা হবে। ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, একটু ফলো করে দেবেন। আরও আমাদের সঙ্গে থাকলে আমরা গ্রাম দেখাবো, কুচবিহারের অনেক গ্রাম দেখাবো।